শারদীয়ার আবহে পুজোর প্রস্তুতি কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। উৎসব না হলেও পুজোর প্রস্তুতি চলছে ঘরে ঘরে, যেসব বনেদি পুজো হয় সেখানে। এছাড়াও পাড়ার পুজোতেও কিন্তু পুজোর প্রস্তুতি চলছে। আর আমাদেরও পুজোর প্রস্তুতি কিন্তু শুরু হয়ে গেছে আপনাদের জন্য। আর আজকে কিন্তু নবমী স্পেশাল একটা মাটনের রেসিপি রয়েছে আমাদের হেসেলে। আর যেটা বানাতে আমাদের হেসেলে আজকে এসেছেন মহুয়াদি, আমাদের ভীষণ প্রিয় মহুয়া গাঙ্গুলিদি। দেখে নেব। আবার এসে গেছি একদম পুজোর নতুন রেসিপি নিয়ে। ঠিক কথা। কেমন আছো বলো? খুব ভালো আছি। শরীর এখন একদম ঠিকই আছে। একটু অসুস্থ ছিলে, এখন কোনো অসুস্থতা ছিল, মনের দিক থেকে মনের থেকে ছিল না। একদম। আর এখানে হ্যাংলা হেসেলে যখনই ডাকে তখন যেন আরেকটু বেশি সুস্থ হয়ে উঠি। কিন্তু ওই দেখা হয় অনেকদিন বাদে, কিন্তু পুজোর আবহে দেখা হয়েছে। একদম। যদিও এবারের পুজোটা একটু, আমি সবসময় বলছি, এবারের পুজোটা অন্য বারের থেকে বেশ খানিকটা আলাদা। সবাই বোধহয় রাজ্যবাসী, দেশবাসী সবাই একটা দিকেই তাকিয়ে আছি, তিলোত্তমার বিচারের দিকে। তার মধ্যেও পুজো যেহেতু বিশেষ করে এই দুর্গা পুজো, বাঙালিদের এখানে কোথাও একটা ইমোশন জড়িয়ে আছে, বহু মানুষের রুজি রোজগার জড়িয়ে আছে, সেখান থেকে আমরা ছোট্ট করে পুজোর মতো করে একটু পুজো করি, তাই তো? এবং আমাদের হ্যাংলা হেসেলে তাই পুজোর বেশ কিছু রেসিপি আপনাদের জন্য থাকে। আর সেই রেসিপিতে মহুয়াদের রেসিপি থাকবে না সেটাও কিন্তু হয় না। আমার খুব ভালো লাগছে তোমরা আমাকে এভাবে ডাকো, ভালো লাগে বলে। হ্যাঁ, আমি একটা পুজোর সঙ্গে জড়িতও আছি, পুজো ক্লাবের সঙ্গে, কিন্তু এবারে একটু আলাদা তো বটেই, কিন্তু এটাও আমাদের, তোমার সঙ্গে আমি এক কথায় মানে কথাটা ঠিক বললে যে দেখো এটা একটা ইন্ডাস্ট্রি। ঠিক কথা। হ্যাঁ, এখানে দেখো যে আলতা, সিঁদুর, তারপরে পেতলের বাসন, এগুলো কিন্তু শুধু পুজোর সময়টাই লাগে। একদম তাই। তো এতগুলো মানুষ বসে থাকে গ্রাম থেকে, গ্রামাঞ্চল থেকে, হ্যাঁ ডাকিরা আসে, তারা কিন্তু বাবা আসবে আমার জন্য একটা চটি আনবে, একটা জামা আনবে, এই আশায় কিন্তু তারাও বসে থাকে। তাই উৎসব না থাকুক, পুজো থাকুক, সবার প্রয়োজনে পুজো থাকুক, সবার আবেগে থাকুক পুজোটা। একদম। আর এই পুজোর আবহে তুমি আমাদের হেসেলে আজকে নবমী স্পেশাল কি নিয়ে এসছো বলো? আজকে আমি, সবাই তো বেশ আলু দিয়ে আমরা একটা লাল ঝোলের মাংসতেই অভ্যস্ত, মাটন একদম। কিন্তু আমি ভাবলাম একটু টুইস্ট করে একটা সাউথ ইন্ডিয়ান অথবা দক্ষিণী মাংস রান্না করবো। একটু টক হবে, একটু মশলাটার একটু পার্থক্য হবে, একটু তার মধ্যে তোমার নারকেল পড়বে, এই সমস্ত দিয়ে একটা মাটন। অর্থাৎ দক্ষিণী মাটন নিয়ে আজকে মহুয়াদি। এবং দক্ষিণী মাটন মানে সাউথের যে কোনো রেসিপিতে একটু টক, একটু নারকেল সব থাকে, তো সেটা রয়েছে। আচ্ছা, গল্প তো তোমার সঙ্গে করবো, শুরু করি রান্নাটা। একদম। আমার লাগবে একটা প্যান লাগবে, যাতে আমি রান্নাটা করবে। হ্যাঁ, আচ্ছা, প্যানটা আগে বসিয়ে দিই, তারপরে আমি আমার ইনগ্রেডিয়েন্টস গুলো বলে দেবো কি লাগছে। ঠিক, এটাতে হয়ে যাবে? এটাতেই হয়ে যাবে, এটাতে হয়ে যাবে। অন করে দাও। হ্যাঁ, অন করে দাও। এবারে মাটনটা কি সেদ্ধ করা আছে? কি দিয়ে সেদ্ধ করেছো? সেদ্ধ করেছি তোমার একটুখানি দই লেগেছে, আদা লেগেছে, অল্প হলুদ লেগেছে, আর তোমার নুন লেগেছে। স্টকটা আমি আলাদা করে রেখে দিয়েছি, এটা দিয়ে রান্নাটা হবে। আচ্ছা, এই মাটনটাকে আগে ম্যারিনেট করেছিলে? মাটন ম্যারিনেটেড করে রাখা হয় অন্তত তোমার 1 ঘন্টা। হ্যাঁ, যেগুলো তুমি বললে, দই, তুমি একটু হলুদ, আদা আর একটু নুন, মানে প্রয়োজন মতো নুন, সেটা দিয়ে তুমি ম্যারিনেশন করে রেখে দিয়েছো। তারপর সেটাকে আলাদা করে রেখেছি, স্টকটাকে আলাদা করে রেখেছি, স্টকটা দিয়ে রান্নাটা হবে। একদম। এটা কিন্তু গরম হয়ে গেছে, কি তেল দেবো বলো? আচ্ছা, এটা একটুখানি কমিয়ে দাও। হ্যাঁ, এই কারণে কমিয়ে দিতে বলছি, কারণ আমি একটা মশলা বানিয়ে রেখেছি, যে মশলাটা, হ্যাঁ যে মশলাটাই এটার হলো গিয়ে টুইস্ট বলছিলাম, এটাই টুইস্ট। আচ্ছা, কি কি রয়েছে এই মশলার মধ্যে? আছে ধনে আছে, জিরে আছে, তারপরে তোমার স্টার অ্যানিস আছে, ছোট এলাচ আছে, লবঙ্গ আছে, গোলমরিচ আছে, শুকনো লঙ্কা আছে, আর আছে কারি পাতা। এটা শুকনো খোলায় আমি একটুখানি চেলে মানে ভেজে নিয়ে সেটাকে গুঁড়ো করা হয়েছে। হ্যাঁ, এটাই বোধহয় মেইন সিক্রেট, এটাই সিক্রেট রেসিপি। আচ্ছা, এটাকে কি মশলা বলছে? খাড়া মশলা? আমি নাম দিয়েছি খাড়া মশলা। আচ্ছা, তো এটা তুমি খাড়া মশলা বা সাউথ মানে দক্ষিণী মশলা হিসেবেই ধরো, কারণ আমি
সেইভাবেই করছি। অ্যাকচুয়ালি সাউথে চেদিনাট বলে একটা জায়গা আছে, সেখানে এই টাইপেরই মাংস রান্না হয়, চেদিনাট যেটা মাংস বলা হয়। কিন্তু আবার সুখা বলেও একটা হয়, সুখা মাটন বলেও হয়, মানে ড্রাই। তো এখন সুখাটাও আমি করতে পারি সেক্ষেত্রে, আবার তোমার এটাও করতে পারি। তাহলে সামান্য গ্রেভি, হ্যাঁ, দুটোর মিলমিশ করে আমি এটাকে বানাবো। আর বাংলায় রান্না হচ্ছে, তাই জন্য একটু সর্ষের তেলে রান্না হচ্ছে। তাহলে তেলটা দিয়ে দিই। হ্যাঁ, একটু সর্ষের তেল দিয়ে দাও। তুমি তেলটা দেখো, এখানে কতটা মাটন আছে বলো? এটা 500 মতো মাটন আছে। আর দেবো তেল? না, আর লাগবে না। দেখো আমাদের, হ্যাঁ, আমরা বলি যে মাটন খাও, মানে শরীরের অসুস্থতার জন্য আজকাল অনেকেই মাটন ছেড়ে দিচ্ছে একদম, বা খাচ্ছে না। কিন্তু একটা জিনিস আমি ভাবি, যখন খাওয়া শুরু হয়েছিল তখনও তো, মানে এটা তো আজকে খাওয়া হয়নি না, সে তোমার আমাদের কি বলবো, যখন এপিক লেখা হয়েছে তখনও তো আমরা জানি যে মাংস খাওয়া হয়েছে, হয়তো হরিণের মাংস হোক অথবা অন্য কিছু মাংস, কিন্তু খাওয়া হয়েছে। তাহলে মাংসর নিশ্চয়ই কোনো উপকারিতা নিশ্চয়ই আছে, কিন্তু কোনো জিনিসে যদি তুমি বেশি শুরু করে দাও তাহলে তার উপকারিতাটা তার শরীর আর নিতে পারে না। তাই আমি সবাইকে বলবো যে মাংস খাবেন, একটু নিয়ম করে খাবেন আর কম খাবেন। একদম। অবশ্য অনেকেই বলেন যে রেড মিটটা শরীরের জন্য ভালো নয়, তবে হ্যাঁ, নিয়মিত খেলে তো সত্যি সেটা খারাপ। সেই অনুষ্ঠান অনুযায়ী একটুখানি খেলাম, বা এটা কেন অভ্যেসে পরিণত করো না। বিশেষ করে কারোর শরীরে যদি কোলেস্টেরল বা অন্য কোনো অসুখ বিসুখ থাকে, তাহলে আমি তাকে নাই বলবো। কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে আমি বলবো তাদের জন্য অসুবিধে তো নেই, তাই জন্য রান্না করা যায়। কোনোদিনই অসুবিধে নেই, কারণ পুজোর আবহে একটু খাবার দাবার একটু ছাড় দেওয়া যায়। আর বাড়িতে যদি কোনো বিয়ে অনুষ্ঠান বা কিছু হয়, আমি একটা খেলাম না, চর্বি বাদ দিয়ে খাবো, খেলাম। আচ্ছা, তেলটা কিন্তু গরম হয়ে গেছে। এবারে কি দেবে? এবার আমাকে একটা চামচ লাগবে, ছোট চামচ, একদম ছোট চামচ, কারণ আমাকে এটা দিলাম। হ্যাঁ, আমি এখানে একটুখানি এটাকে রসুন কুচি দিয়ে দিলাম। এটা আমার ফোড়নের মতো করে দিলাম। আচ্ছা, রসুন তুমি ফোড়নের মতো দিলে। আমাকে একটুখানি ওইদিকে কারি পাতা আছে, একটু দেবে। হ্যাঁ, কারি পাতা, হ্যাঁ, একটুখানি কারি পাতা আমি দিয়ে দেব। কারি পাতাটা আমি ছাড়িয়ে দিচ্ছি। যে কোনো হার্বস যদি এরকম তাজা হয় তাহলে তার স্বাদ কিন্তু আলাদা হয়। আমি কারি পাতা দিয়ে দিয়েছি। এবার আমি একটা, দাঁড়াও, পেঁয়াজ দেব না, এটা নিলাম আমি একটা, রান্নাটা করব বলে একটু আমার হালকা ফ্রাই করে নিচ্ছি একটু। আচ্ছা, এইবার তুমি আমাকে কি দেব? পেঁয়াজটা দেবে। পেঁয়াজ দিয়ে দিই পুরোটা? হ্যাঁ, পুরোটাই লাগবে। এখানে কি একটা পেঁয়াজ, বড় পেঁয়াজ? হ্যাঁ, একটা বড় পেঁয়াজ, সেটাকে কুচি করে দিয়েছি। হ্যাঁ। এবারে আমি ফ্লেমটা বাড়িয়ে, এবারে এটা কি বাদামি করে ভাজতে হবে একটুখানি, যাতে একটুখানি রংটা আসে। দেখো, আমি এতে চিনি দেব না। আচ্ছা, ঠিক আছে। আমি বলি সব সময়, সব রান্নাতেই বলি যে যদি তোমার না প্রয়োজন হয় সেটা না দিলেও চলে, কারণ পেঁয়াজের একটা মিষ্টত্ব আছে, সেই মিষ্টত্ব থেকে আর আমার চিনি দেবার প্রয়োজন হয় না। কিন্তু অনেকের বাড়িতে একটু চিনির টেন্ডেন্সি, মানে চিনি খাবার ইচ্ছে হয়, তাহলে আমি তাদের একটু স্বাদটা আসুক, তো তাদের এটা সম্পূর্ণ চিনি আর নুনটা সম্পূর্ণ নিজেদের বাড়িতে কিরকম হয় সেটার উপরে আপনারা খাবেন। এবারে এটাকে একটু ভালো করে ভেজে নিচ্ছি। এরপরে আমি এই মাংসটা এর মধ্যে দিয়ে দেব। হ্যাঁ, যে স্টকটা আছে এটাও দেব সঙ্গে নাকি রেখে না? আপাতত শুধু মাটনটাই দিচ্ছি, কারণ এখন অবধি আমি ভাজছি, মানে পেঁয়াজটা এখন অবধি ভাজা হচ্ছে। আচ্ছা, এই যে ধরো তুমি মাটনটা আগে সেদ্ধ করে নিয়েছো ম্যারিনেশন করার পর, এই প্রসেসের সময় তো কম লাগে, কিন্তু স্বাদটা কি কোনো পরিবর্তন হয়? শোনো, একটু স্বাদ পরিবর্তন হয়, এটা যে একেবারে হয় না সেটা নয়। আমি সবসময় প্রেফার করব যে রান্না করতে করতেই জিনিসটা সেদ্ধ হোক,
কিন্তু যখনই আমরা একটা কুকিং শোতে আসি এটা অনেক সময় লাগে তো সেদ্ধ হতে, তাই আমি এটা প্রেফার করি কিছুটা সেদ্ধ হয়ে থাকুক, হাফ সেদ্ধ হয়ে থাকুক, কারণ আমি স্টকটা রেখে দিচ্ছি এই জন্য। হ্যাঁ, এর জন্য আদা দিয়ে দই দিয়ে আমি সেদ্ধ করে রেখেছি যাতে মাংসের মধ্যে ওটা আসে। আচ্ছা, এবার আমি একটু কমিয়ে দেবো, কমিয়ে দিয়ে যেটা আমি করব আরেকটা জিনিসের মধ্যে আছে, সেটা হলো এখানে দেখো কাজু এবং নারকেল বাটা। ও আচ্ছা, এটার মধ্যেই নারকেল দিয়েছো। তো ওটা আমি এখন রাখছি, এটার মধ্যে এবার আমি দিচ্ছি পেঁয়াজটা, টমেটোটা। টমেটো এখানে দুটো টমেটো দিয়েছো? হ্যাঁ, দুটো টমেটো আছে, বেশ একটু লাল লালও দেখতে হবে, সুন্দর। হ্যাঁ, জানো তো কোনো জিনিসই আমি সবসময় মনে করি, কোনো জিনিসই তুমি যদি ডিম ভীষণ উপকারী শরীরের জন্য, হ্যাঁ ক্যালসিয়াম, কিন্তু তুমি যদি রোজ বেশি ডিম খাও তোমার পক্ষে কষ্টকর। কোনো জিনিসই বেশির দিকে না যাওয়াই ভালো। যখন যদি তোমার শরীরে কোনো সেরকম বড়সড় অসুখ নেই যেটা তোমাকে খুব ভোগাচ্ছে, আমি বলবো সব রকমই খাও, কিন্তু ভীষণ অল্প পরিমাণ খাও। একদম, তাহলে অনেকদিন খাওয়া যাবে, অনেকদিন খাওয়া যাবে প্রথম থেকেই। আর এখন আমরা যা দেখতে পাই যে অনেক ছেলে মেয়ে দেখছি যে হোটেলে যাচ্ছে, তারা কিছু ব্লগিংও করছে, তাদেরও বলবো যে তোমরা ব্লগিং করো এবং তোমরা সবার মানে একটু খেলেও তুমি সেই স্বাদটাই বুঝবে, তাহলে একটুই খাও। ঠিক কথা। আচ্ছা, এবারে পুজোর কি প্ল্যান বলো? দেখো, আমি তুমি যেটা আগে থেকেই বললে যে এবারে একটু আবহাওয়াটা একটু আলাদা, একটু হলেও তোমার মনটা একটুখানি সবার কাছে ভারাক্রান্ত, কিন্তু পুজো তো পুজোই হয়, পুজোর জন্য একটা বছর মানুষ অপেক্ষা করে। তাই আমিও পুজোতে বেরোবো, আমার তো একটুখানি পরিক্রমাও থাকে, এছাড়া তোমার পাড়ায় থাকবো, সবাই অনেক বয়স্ক মানুষ। হ্যাঁ, এইখানে একটা কিন্তু আমরা কিন্তু এটাকে একটু ঢেকে দিতে পারি, একটু কম করে দিই একটু, হ্যাঁ, কারণ একটু আর একটুও সেদ্ধ হবে। আচ্ছা, আমাকে একটা ছোট প্লেট দাও যার মধ্যে আমি এটা রাখবো। আচ্ছা, কারি পাতাটা সরিয়ে দে। হ্যাঁ, এটা আমার পরে লাগবে। তো আমাদের না পাড়াটা তো পুরো ভীষণ পুরনো, তো পুরনো পাড়ায় কি হচ্ছে, অনেক বয়স্ক মানুষ আছে। আমার এ পাড়ায় 40 বছর হয়ে গেল। 40 বছর, হ্যাঁ। তো আমি বাপের বাড়িতে যত দিন থেকেছি তার চেয়ে বেশি আমি এখানে থাকলাম। অনেক বয়স্ক মানুষ যারা আমাদের কাছে অভিভাবক রূপে ছিলেন, তারা অনেকে চলে গেছেন। তো এই পুজোটা কিন্তু এক্ষেত্রেও আমার কাছে ভীষণভাবে একটা মানে কি বলবো, ভীষণ আমার কাছে একটা জায়গা রাখে, যে যতজন মানুষ আমাদের কাছে আসে আমরা তাদের সঙ্গে মিলিত হই, আবার নতুন করে তারা যে আমাদের মাথায় হাত রেখে বলে যে কেমন আছিস, তখন তাদের একটা মনে হয় যে হ্যাঁ, সকলের সঙ্গে সেইটা ভীষণ দরকার, জানো তো, এটাও ভীষণ দরকার। ফ্যামিলির মতন যদি পাড়া হয় না, তাহলে তার চেয়ে বড় কিছু হয় না। পুরো পরিবার তোমার পাড়া। একদম। আচ্ছা, এবার আমি যেটা করব সেটা হলো এই খাড়া মশলা যেটা আছে, পুরোটা লাগবে না, তুমি আমাকে একটুখানি খাড়া মশলাটা দেবে। কতটা দেবো বলো? একটুখানি দাও, হ্যাঁ এইরকমই দাও, আর একটু দাও, আর একটু, ব্যাস। দেখো একটা গন্ধ আসছে না, খাড়া মশলার গন্ধটাই অন্যরকম। বাহ। এর মধ্যে আমি একটা বলতে ভুলে গেছিলাম, আমার মৌরিও আছে এর মধ্যে। হ্যাঁ, মৌরির গন্ধটা কিন্তু আমি পাচ্ছি এখন। মৌরি আছে এর মধ্যে, তার মানে সমস্ত মশলাই এর মধ্যে আছে। আরেকবার বলো তো খাড়া মশলাতে কি কি দিয়েছো তুমি? এর মধ্যে আছে মৌরি, ধনে, জিরে, স্টার অ্যানিস, ছোট এলাচ, শুকনো লঙ্কা, দারচিনি, শুকনো লঙ্কা, দারচিনি, আর তোমার কারি পাতা।
কারি পাতা, সেটাকে একটু শুকনো খোলায় ভেজে সেটাকে গুঁড়ো করে এই মশলাটা তৈরি হয়েছে, যেটা কিন্তু এই দক্ষিণী মাটনের গোলমরিচ আচ্ছা গোলমরিচ রয়েছে। আচ্ছা, এবারে এটাকে কষাতে হবে। একটু কষানোর জন্য না, আমি একটুখানি এমনি কষানো হবে। এর মধ্যে থেকে তোমার ওই যে জলটা এটার মধ্যে আছে, হ্যাঁ স্টকটার ওইটা দাও। এটা দেব? এইটা শুধু দাও। কারণ আমি মশলাটা একটুখানি ভাজতে চাইছি। এই জল দিয়ে দিলে না তখন আর মশলাটার সেই ভাজা ব্যাপারটা নষ্ট হয়ে যাবে। আমি আবার একটু কমিয়ে আবার একটু ঢাকা দিয়ে রাখবো। মশলাটা একটুখানি তার নিজস্ব এটা কমিয়ে দিলাম, মিডিয়াম ফ্লেম করে দিলাম। একদম একদম একটু কিছুক্ষণের জন্য 2-3 মিনিটের মধ্যে। তারপরে আমি আবার দেব কাজু বাটা আর নারকেল একসঙ্গে যেটা বেটে রেখেছি আমি দিয়ে দেব। এটা এমন কিছু শক্ত রান্না না, দেখতে পাচ্ছি তো টেস্টি রান্না। এবং যতই আগেরবার বলেছিলাম যে এটা কি ভাতের সঙ্গে খেতে ভালো লাগবে নাকি? দেখো, এটা বেসিক্যালি তুমি ধোসার সঙ্গেও খেতে পারো। ধোসার সঙ্গে? আচ্ছা, মানে ধোসা এমনি আমরা বিভিন্ন রকম চাটনি দিয়ে খেতে পছন্দ করি, কিন্তু এটা দিয়েও খাওয়া যাবে। কিন্তু হ্যাঁ, আবার ভাতের সঙ্গেও খেতে পারবে, আবার রুটির সঙ্গেও খেতে পারবে, পরোটার সঙ্গেও খেতে পারবে। আমি তোমাকে আগেরবারে বলেছিলাম পুজো সবার, ঠিক, মহিলাদের বিশেষ করে মহিলা পুজো, আমাদের নারী শক্তির পুজো। সেখানে যদি কোনো মহিলাকে সারাক্ষণ রান্না করে, কে কখন কে আসবে, এবারে মনে পড়ছে যে রান্নাঘরেই যদি বেশিরভাগ সময়টা কাটিয়ে দিতে হয়, তাহলে সেই মহিলা বা সেই ব্যক্তি কি করে পুজোটা উপভোগ করবে? সেই তো যত তাড়াতাড়ি করা যায় তার রইলো এরকম একটা মুখরোচক খাবার। বাচ্চারা এলো, তাদের দিয়ে দেওয়া হলো, পেটটা ভরলো, মায়ের অনেকক্ষণ ছুটি। আর এমনিতেই এখন পুজোতে, বিশেষ করে এই যে তোমাদের যেরকম পুজো, পাড়ার পুজো বলো, সেখানে এত সুন্দর ভোগের আয়োজন থাকে যে বাড়িতে কিন্তু রান্না বান্না বন্ধই হয়ে গেছে, তাই না? যদি কেউ আমাদের বাড়িতে, যেহেতু বাড়িটা একদম তোমার পুজো সংলগ্ন, তাই জন্য কিন্তু আমাদের বাড়িতে গেস্ট খুবই আসে। হ্যাঁ, তারা থাকে এবং আমরা খুব এনজয় করি। আচ্ছা, এবার আমি এটা দিয়ে দেব। হ্যাঁ, এটা হলো কাজু আর নারকেল, সেটাকে পেস্ট করেছো, এটা পুরোটাই দিয়ে দাও। পুরোটা দেব? আমি একটু মেখে নিই। তোমার সঙ্গে আমার এই যে রান্নার একটা যুগলবন্দি, কেননা তুমি বাড়িতে রান্না করো এবং খুবই ভালো রান্না করো বলে তুমি বুঝতে পারো কতটা দেব আর জিজ্ঞেস করে নাও। জিজ্ঞেস করে দিই, মানে তোমাদের কাছ থেকে আইডিয়াটা নিই সেই জন্যই করলে। কিন্তু আমিও অনেকদিন ধরে তোমার সঙ্গে আছি, তুমি একটুখানি পরে হাত আটকে নাও, তারপর আবার ভাবো না আরেকটু দেওয়া যায়। এই জিনিসটাও কিন্তু আমাদের জন্য খুব ভালো একটা, যে যুগলবন্দিতে যদি দুজনের টিউনিংটা সমান হয় তাহলে ভালো লাগে। হ্যাঁ, একটু জল দিয়ে দিয়ে একটু জল দিয়ে দেবে, কারণ আমি একটু পরে এটা দেব, স্টকটা দেব। আমি সাউথ ইন্ডিয়ান, এটা একটা অথেন্টিক ওদের রেসিপি। এটা তুমি কোথা থেকে শিখেছো রেসিপিটা? এটা আমার এক বন্ধুই বলেছিল। হ্যাঁ, তো আমি কিন্তু এটার সঙ্গে সবটা তো হয় না, দেখো জায়গা অনুযায়ী তেলের পার্থক্য হয়। তো হয়তো আমরা নারকেলটা খাই, কিন্তু নারকেল তেলটা অতটা খাই না, পছন্দ করি না ওই ফ্লেভারটা। তো সেক্ষেত্রে আমাদের একটুখানি টুইস্ট করে নিতে হয়। আমাদের দক্ষিণে এটা কি নারকেল তেল দিয়েই হয়? নারকেল তেল দিয়েও করে, সাদা তেল দিয়েও করে, এমনকি দেশি ঘি দিয়েও করে। আচ্ছা, কিন্তু আমি চেয়েছি আমাদের মতো বাঙালিয়ানা একটু থাকুক। আচ্ছা, এবারে কতক্ষণ এটা থাকবে? এটা জাস্ট 5 মিনিটস। এটাও তোমার এই নারকেলের ব্যাপারটা একটুখানি মিক্স আপ হয়ে যায়। হ্যাঁ, তারপরে আমি আবার এটাকে ওই স্টকটা দিয়ে তারপরে ফাইনালি রান্নাটা হবে। ওকে, ঠিক আছে। একটু দেখো এবারে। হ্যাঁ, গন্ধটা তো দারুণ বেরিয়েছে, খুব ভালো বেরিয়েছে, বেশ ভালো একটা। আচ্ছা, তুমি না আমাকে একটা ছোট পরে, এটা হয়ে যাওয়ার পরে আমি একটুখানি ঘিয়ের মধ্যে একটু তোমার ছোট মানে গরম মশলার একটু দিয়ে এটার উপরে দিয়ে দেবো, একদম লাস্টে একদম। আচ্ছা, গরম মশলা দিয়ে। আচ্ছা, এবার আমি তোমার স্টকটা আমাকে দেবে।
স্টক আর নুন, নুনটা আগে স্টক দেব। হ্যাঁ, স্টকে কিন্তু নুন আছে। আচ্ছা, হ্যাঁ, সেইটা হিসেব করে আমি এবার নুন দেব। পুরোটা দেব না, অল্প দাও। হ্যাঁ, ব্যাস। দেখো, আর লাগবে? এটা থাক, এটা আপাতত থাক। আর দেব নুন, তাই তো? হ্যাঁ। নুন দেব আর একটু দেব। হ্যাঁ হ্যাঁ, এবার একটু। আর লাগবে? না, আর লাগবে না। এবার কাঁচা লঙ্কা দেব। আমি কাঁচা লঙ্কা দিচ্ছি দুটো। শুধু আমি মাথাটা ফাটিয়ে একটু দিচ্ছি, একটুখানি। এটা এটা যার যেরকম, আবার বলছি, যার যেরকম, যে যেরকম ঝাল খায় সেরকম। এবারে কি ফ্লেমটা বাড়াবো? এবার ফ্লেমটা বাড়িয়ে দাও। বাড়িয়ে ঢাকা দিতে হবে নাকি? দেখো, মাংসটা আমি সেদ্ধ করেই নিয়েছি। যদি মাংস সেদ্ধ না হতো তাহলে অল্প, মানে কম আছে, আমি ওটা তোমার ঢিমা আছে, এটাকে আমি ভাপেই করতাম। কিন্তু যেহেতু এটা মাংসটা সেদ্ধ করা আছে, সুতরাং আমাদের খুব একটা অসুবিধা হবে না। আমি অপেক্ষা করব যতক্ষণে তেলটা ছাড়ে সেটা অবধি। আচ্ছা, কারণ নারকেলের মধ্যেও কিন্তু একটা তেল থাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। লেবুর রসটা লাস্টে দিচ্ছি। লাস্টে ধনেপাতা আর লেবু। আমি এর মধ্যে একটু ঢাকা দিয়ে আমি একটুখানি তোমার ধনেপাতাটা কেটে রাখি। ঠিক আছে। আমি এখানেই করে রাখছি, কারণ একটু পরেই তো আমার লাগবে। আচ্ছা, ফ্লেমটা তাহলে মিডিয়াম করে দিই? মিডিয়াম দাও, নালে লেগে যাবে। এটা ফেলে দিচ্ছি। আচ্ছা, আমরা যে স্টেমটা ফেলে দিই না, এটা যদি তো আমরা জমিয়ে রাখি তাহলে কিন্তু বেসনের বড়া যদি করি, দারুণ হয়। হ্যাঁ, স্টেমটা লেগে যায়। স্টেমটা তো গন্ধটা বেশি থাকে না? হ্যাঁ, সেই জন্য স্টেমটা লেগে যায়। বেসনের একটা বড়া করলাম, স্টেমটা একটুখানি কুচি কুচি করে। আর অনেক সময় রান্না করতে গেলে শুধু ধনেপাতা লাগে, তার স্টেমটা ফেলে দেবো কেন? ওইভাবে করা যায়। আচ্ছা, এটা আমার হয়ে গেছে। তুমি এটা একটুখানি সরিয়ে নাও। হ্যাঁ, এটাও সরিয়ে নাও। ঠিক আছে, ততক্ষণে আমরা, এটাও হয়ে গেছে প্রায়। দেখো, তেল ছাড়তে শুরু করেছে। মানে গ্রেভিটা এরকমই থাকবে? গ্রেভি, হ্যাঁ, আর একটু থিক গ্রেভি। আচ্ছা, এটা ডিপেন্ড করছে যে কতটা গ্রেভি তুমি করবে। আমি এবার এতে তোমার ধনেপাতা দিচ্ছ? ধনেপাতা দেব, আর দেব একটু কারি পাতা। একটু কারি পাতা। সোজা রান্না, আমি বারবার বলি যে সোজা রান্না করাটা বেশি জরুরি। সোজা রান্না করাটা বেশি জরুরি এই কারণে বলছি, সারাক্ষণ যদি যে কেউ একটা রান্নাঘরে থাকে, তার কিছুদিন পরে একটা বিরক্তি এসে যায়। সেই বিরক্তিটা যাতে না আসে, তাই আমি সবাইকে বলি যে দেখো, সোজা রান্না করো, কিন্তু রান্নায় যেন টেস্ট আসে। আচ্ছা, আরেকটা কথা আমার তখন বলা হলো না, মাংস কেন আগেকার দিনের লোকেরা মাংস খেয়েও ভালো থাকতো, কারণ তারা না প্রচুর পরিশ্রম করতো, কর্মঠ, প্রচুর কাজের। তুমি যদি ক্যালোরি না ঝরাও, সারা দিন বসে থাকো, তোমার অসুখ এমনিতেই হবে। তো এগুলো আরো বাড়িয়ে তোলে। তাই তুমি যাই করো না কেন, পরিশ্রম করো। আচ্ছা, এবারে হ্যাঁ, এবার আমি যেটা করব সেটা হলো, এবার আমি এটাকে নামাবো। দেখছো, একটু ঘন ঘন হয়ে গেছে প্রায়। এবার আমি এটাকে লেবুর রস দিয়ে নামাবো। আমি একটা ছোট জায়গা নেব, যেখানে একটা ওই লাস্ট তারকাটা দেব। এবার এটাকে অফ করলাম। অফ করে এবার একটু লেবুর রস দিয়ে দাও। লেবুর রস এখানে করা রয়েছে, অল্প অল্প, ওই টক ভাবটা আসবে বলে। দেখো, এতটা দেব, হাফ, বাস। হ্যাঁ, একদম লাল সাদা দেখতে হলো। এবারে কি ছোট একটা ফ্রাইং প্যান দেব? এবার একটা ছোট ফ্রাইং প্যান দেবে। এর মধ্যে একটু, খুব কম তেল দিয়ে আমি রান্না করেছি, যেহেতু পরে আমাকে একটুখানি এই তরকাটা দিতে হবে। ঘি দেব? ঘি দেবে, হাফ চামচ। হ্যাঁ, হাফ চামচ। বাস। আমাকে একটুখানি দারচিনি
আর ছোট এলাচ। লবঙ্গ নয়? না না না, লবঙ্গ লাগবে না, দারচিনি ছোট এলাচ দিলেই হবে। ছোট এলাচ কটা? দুটো দাও। ফাটিয়ে দিতে হবে একটু? আমি ফাটিয়ে নিচ্ছি। জাস্ট একটু তড়কা দেবার মতন, তাই তো? হ্যাঁ, এবার এটা হয়ে গেছে, আমরা এটাকে নামটা কভারটা সরিয়ে দিই, লিডটা সরিয়ে দাও, এটাকে বন্ধ করতে পারি এবার আমরা। ওকে, বন্ধ করে আমি এটা রাখছি। হ্যাঁ, আর কি ঢাকা দেওয়া দরকার আছে? একটু ঢাকা দিলে, হ্যাঁ হ্যাঁ, ঢাকা দিলে এই ফ্লেম এটা মানে এই অ্যারোমাটা ভিতরে অ্যাবজর্ব করে নেবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবার তুমি যদি চাও তাহলে আমি আবার বললাম যে কাঁচা লঙ্কা যদি তুমি বেশি ভালোবাসো তাহলে একটু কাঁচা লঙ্কা এর উপরে দিয়ে দিতে পারো। কাঁচা লঙ্কা, সেটা কি কাঁচা লঙ্কার একটা ফ্লেভারের জন্য? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কাঁচা লঙ্কা এখানে রয়েছে তোমার, কিন্তু আমি একটাও ফাটাচ্ছি না। আচ্ছা, এমনিই দিয়ে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটার গায়ে। আচ্ছা, রান্না তো আমার কমপ্লিট। এবার একবার হ্যাঁ দেখো, খুলে দেখে নাও। বাহ, কি দারুণ অ্যারোমা। তোমাকে এবারে প্লেটিং এর জন্য প্লেট দিই? হ্যাঁ, আমাকে না সাদা প্লেটটা দেবে। সাদাটা দেবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সাদা। আমাকে ওখান থেকে একটুখানি তোমার কারি পাতা, হ্যাঁ কারি পাতাটা দেবে। দেখো, যদি কারি পাতাটা আমি এরকম করে সাজিয়ে রাখি মন্দ হবে না। আরেকটা আমি এটা একটুখানি কেটে নিই, একটুখানি কেটে নিই। সাবধানে, খুব ধার রয়েছে। দাও, ঠিক আছে, কারণ এটার উপরে তো আমি মাটনটা রাখবো, তাই জন্য আমি এটা একটুখানি কেটে নিলাম। হ্যাঁ, একদম। আগে দর্শনধারী, একদম, বাদ মে গুণ বিচারে। তো যাকে খেতে দিচ্ছি আবার সুন্দর করে সাজিয়ে, সুন্দর করে সাজিয়ে দাও। দেখে মনে হচ্ছে এটা তো খুব ভালো খেতে হবে। কিন্তু নরমালি আমরা যেরকম মাটন, বিশেষ করে বাঙালি মাটন যেরকম হয় দেখতে, এটা কিন্তু একদমই আলাদা তার থেকে। ওই যে বললাম, টুইস্ট করে করা, টুইস্ট করে করা। আচ্ছা, এবার আমি এখানে একটুখানি কুচিয়ে রেখেছিলাম ধনেপাতা, সেটা উপর থেকে দিয়ে দিচ্ছ। আচ্ছা, আর তুমি এটা লাগছে মাটন? এটা আমি আর লাগছে না, কারণ প্লেটিং এর জন্য আমি কমপ্লিট করে ফেলেছি। আমাদের তৈরি দক্ষিণী মাটন। এবার পুজোয় একটু অন্যরকম মাটনের স্বাদ যদি পেতে চান, তাহলে কিন্তু এই দক্ষিণী মাটন একবার ট্রাই করে দেখুন। বিশেষ করে আমরা নবমীর দিন তো বাড়িতে মাটন বানাই, তো নবমীর দিন প্রত্যেকবার তো বাঙালি মাটন আলু দিয়ে মাটনের ঝোল বা মাটনের অন্যান্য রেসিপি থাকেই। এবারে কেননা দক্ষিণী মাটন হয়ে যাক বাড়িতে, আমার মনে হয় আপনাদের খুব ভালো লাগবে। আমরা একটু টেস্ট করি। একদম, তুমি খেয়ে দেখো কেমন হয়েছে। আচ্ছা আচ্ছা, ওকে। তোমার কেমন লাগলো বলো আগে? আমার অ্যারোমাটা তো খুবই ভালো লেগেছে। এবারে দেখতে আগে বলেছি, আগে দর্শনধারীতে বলতে হবে, দেখতে তো এমনিতে ভালো তো হয়েইছে, আর তুমি যেভাবে সাজিয়েছো সেটা আরো 4 গুণ বেড়ে গেল। আর এরপরে গন্ধের কথা আর কি বলবো, যারা বাড়িতে একবার ট্রাই করে দেখুন, এত সুন্দর একটা অ্যারোমা। এটা রান্না হওয়া মাত্রই মনে হবে একবার খেয়ে দেখি। তো আমি আর বেশিক্ষণ অপেক্ষা করব না, আগে আমি তোমাকে দিই, তারপর আমাকে অল্প করে দাও, কারণ আমি একদমই, তুমি মাটন কম খাও, আমি যে কোনো খাবারই একটু কম খাই। একটু কম খাও। ওই যে কথাই বলছিলাম, কম খেলে অনেক দিন ধরে খাওয়া যায়। বাহ, তুমি নাও। মাটন খেতে এমনিতে ভালোবাসো তুমি? দেখো, আমাদের সময় তো চিকেন ছিল না, তো শুধু মাটনই ছিল। তো মাটনের একটা তো মানে সেই মানে উনুনে রান্না, স্লো কুকড মাটন, হ্যাঁ সেইটা একটা আলাদা
আমি তোমাকে একটু দিচ্ছি। এই যে মাটন অলরেডি রয়েছে, আচ্ছা তুমি দিচ্ছ এইটুকু দিলাম। চলো এবারে খেয়ে দেখি। হ্যাঁ এবার খেয়ে দেখো। অসাধারণ খেতে হয়েছে, যে অনবদ্য খেতে মহুয়াদি। একবার প্লিজ বাড়িতে ট্রাই করে দেখুন দক্ষিণী মাটন, আমি নিশ্চিত আপনাদের ভীষণ ভালো লাগবে খেতে। আর আমি জানি না, এটা তুমি বলছো ভাত দিয়ে রুটি দিয়ে, এটা তো এমনি খুব ভালো খেতে গো, মনে তো হয় না অন্য কিছু লাগবে এর সঙ্গে। হ্যাঁ আমি না একটা তোমাকে আবার বলছি যে আমাদের এই মানে রান্নার ইতিহাস, ইন্ডিয়ান রান্নার ইতিহাস খুঁজলে পাওয়া যাবে যে হেন জিনিস নেই যে আগে খাওয়া হতো না। সব রকমের মাংস, মাছটাই বেশি ছিল, ফলাহার, সবকিছুর মধ্যে তারপর তেতো থেকে শুরু করে মিষ্টি অবধি যে ক্রম একটা লিস্টের মধ্যে আসতো। ওনারা মানে আমাদের পূর্বপুরুষরা অনেক কিন্তু ভেবে চিনতে রসনার সামগ্রী জোগাড় করেছে। একদম তাদের প্রতি আমি শ্রদ্ধা জানাই যে তারা আজকে আমাদের এই রেসিপিগুলো, নানা রকম রেসিপির পরিচয় করিয়ে দিয়েছিলেন বলে আমরা অনুপ্রাণিত হয়ে আজকে এটা করতে পারছো। আর তার সঙ্গে যারা মানে মহুয়াদের মতন বহু মানুষ আছেন যারা রান্না বান্না নিয়ে খুব রিসার্চ করেন, সেই সমস্ত রেসিপি নিয়ে তার মধ্যে অন্যরকম কিছু টাচ দিয়ে কিছু ফিউশন রেসিপি, কিছু পুরনো রেসিপি একটু নতুন ভাবে করা, সেগুলোও কিন্তু ততটাই সুস্বাদু হয়েছে, তাই না? এটা এমন একটা রেসিপি যেটা দক্ষিণে যারা খেয়েছেন, দক্ষিণী মাটন, সেখানে হয়তো নারকেল তেলে, সেখানে খানিকটা ফ্লেভার আলাদা খেয়েছেন বা একটু স্বাদ আলাদা পেয়েছেন, কিন্তু এই স্বাদটা আমার তো ভীষণ ভালো লেগেছে। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করুন। আর মহুয়াদি খুব ভালো কাটুক তোমার পুজো। তোমারও খুব ভালো কাটুক, সবাইকে নিয়ে তুমি ভালো থাকো। থ্যাংক ইউ। সময় আমরা যারা সিনিয়র তারা তোমাদের আশীর্বাদ করব, আমরা যেমন সবার কাছ থেকে আশীর্বাদ পাই। একদম খুব ভালো থেকো। আমাদের পরিবারের মানে হ্যাংলা পরিবারের তরফ থেকেও তোমার জন্য পুজোর শুভেচ্ছা রইল, খুব ভালো কাটাও। আর পুজোর পরে আবার দেখা হচ্ছে। একদম সারা বছর তো দেখা হয়, আবার দেখা হবে নতুন হ্যাংলার সংসারে দেখা হচ্ছে। আর ততদিনে আমরাও তো অপেক্ষায় রয়েছি যে তিলোত্তমার বিচার নিয়ে। ততদিনে আশা করি আমাদের রাজ্য কেন গোটা দেশবাসী, সমস্ত রাজ্যের মানুষজন সেই বিচারটা ততদিনে পেয়ে যাবে। আমরা সবাই আশা করে বসে আছি যে সব বিচার যেন আমাদের ঠিকঠাক বিচার হয়। ঠিক কথা। ভালো থেকো মহুয়াদি। আর আপনারাও ভীষণ ভালো থাকবেন, পুজো ভালো কাটান। তবে ভালো কাটানোর পাশাপাশি পুজোয় যারা বাড়িতে রান্নাবান্না করে নিজেরা খেতে চাইছেন, অতিথিদের খাওয়াতে চাইছেন, তাদের জন্য তো হ্যাংলা হেসেল রয়েছে। আর নবমী স্পেশাল দক্ষিণী মাটন যেহেতু আজকে আমাদের রেসিপি, এই রেসিপিটি কেমন লাগলো সেটাও কিন্তু জানাতে ভুলবেন না। আর যেটা একদম করতে ভুলবেন না, আমাদের ইউটিউব চ্যানেল সেটা সাবস্ক্রাইব করবেন। সঙ্গে রয়েছে ফেসবুক পেজ, ইনস্টা পেজ, যেটা অবশ্যই ফলো করবেন। আমাদের সঙ্গে থাকবেন, ভালো থাকবেন আর পুজো খুব ভালো কাটান। নমস্কার, ভালো থাকবেন।